ডিয়ার লার্নার্স, আমি আপনাদের বড় ভাই দিলওয়ার। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু ওয়ার্ডস, এমন কিছু ভোকাবুলারিজ, এমন কিছু ফ্রেজেস যেটা আপনাকে ইংরেজি বলতে যথেষ্ট সহযোগিতা করবে। তো ভিডিওটা ইতিমধ্যেই শেয়ার করে দাও। আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি 15 ইম্পর্টেন্ট ভোকাবুলারি দ্যাট ক্যান হেল্প ইউ টু স্পিক ইংলিশ। দেখুন, আমি এখানে লিখে রেখেছি প্রথমে অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি ইজ আ মোস্ট পপুলার ওয়ার্ড, আমরা জানি। এটার অর্থ কি? ইন ফ্যাক্ট, অ্যাকচুয়ালি। এটাকে আপনি আপনার কনভারসেশনে যত বেশি ইউজ করবেন তত বেশি সুন্দর লাগবে। তাই এই ওয়ার্ডটাকে আপনি যথেষ্ট সুন্দরভাবে ব্যবহার করুন। নাম্বার 2, বাই দ্য ওয়ে, স্পিকিং অফ সামথিং এলস। আপনি আরো কিছু সম্পর্কে বলতে চাচ্ছেন, এছাড়া আরো কিছু আছে, তখন আপনি কি করবেন? বাই দ্য ওয়ে, বা এছাড়া আরো কিছু প্রন্থা আছে, বাই দ্য ওয়ে আপনি ব্যবহার করুন। টু বি অনেস্ট, অনেস্টলি স্পিকিং, আপনি সত্য কথা বলছেন অথবা কাউকে বুঝাতে চাচ্ছেন, আমি টু বি অনেস্ট, আমি সত্যি কথা বলতে চাচ্ছি। সো আপনি এই ফ্রেজটা আপনারা ব্যবহার করতে পারবেন, টু বি অনেস্ট, স্পিকিং অনেস্টলি। নেক্সট ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন, as far as I know, according to what I know। আমি যতটুকু জানি, আমার যতটুকু জানা আছে ততটুকু আমি আপনাকে বলছি। এই কথাটা বলার জন্য as far as I know এই কথাটা আপনারা ব্যবহার করতে পারবেন। নেক্সট দেখুন আপনারা, ইট ডিপেন্ডস, দ্য আনসার ভেরিজ। যেমন মনে করুন ইট ডিপেন্ডস, এটা কোনো কিছুর উপর নির্ভরশীল আছে, তখন আপনারা কি বলবেন? ইট ডিপেন্ডস। এই কথাটা আপনি বলে আপনার সুন্দর করে সেন্টেন্সটাকে সাজিয়ে আপনারা বলতে পারেন। নেক্সট দেখুন আপনারা, নো ওয়ারিস, মানে ইটস ওকে, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি, আমি আপনার পাশে আছি। ইংলিশ শেখানোর জন্য আপনি কখনো চিন্তা করবেন না। ঠিক আছে। নেক্সট দেখুন, গো অ্যাহেড, কাউকে ইন্সপায়ার করার জন্য, কাউকে মোটিভেট করার জন্য, কাউকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনি কি বলতে পারেন? গো অ্যাহেড, আপনি অনেক দূর এগিয়ে যান, আমি আপনার পাশে আছি। এই কথাটা বলার জন্য আপনারা কি বলবেন? গো অ্যাহেড বা গো আ লং ওয়ে, আপনি অনেক দূর এগিয়ে যান, এটা বলতে পারেন। নেক্সট দেখুন, টেক ইউর টাইম, ডোন্ট হারি, ডোন্ট হারি। এই ওয়ার্ডটা, এই ফ্রেজটা আপনাকে যথেষ্ট হেল্প করবে। 9 নম্বর আপনারা দেখতে পারবেন, আই হ্যাভ নো আইডিয়া, মানে আই ডোন্ট নো, আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই, আমার তেমন ধারণা নেই। যখন বলছেন তখন আপনারা আই ডোন্ট নো বা আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া বা আই হ্যাভ নো আইডিয়া, এটা আপনারা বলতে পারবেন। নেক্সট দেখুন, সাউন্ডস গুড। আমরা যখন কোনো কিছু ভালো কিছু শুনি তখন কিন্তু ভেরি গুড, নাইস, এক্সিলেন্ট, জাস্ট এটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি না। এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আপনাকে নতুন কিছু ইংরেজি শিখতে হবে যেটা হবে সাউন্ডস গুড। কি স্ট্যান্ডার্ড ইংলিশ দা ভাই! আপনি এটাকে বলতে পারেন, দ্যাট সিমস লাইক এ গুড আইডিয়া। ঠিক আছে। এরপরে দেখুন নেক্সট, দ্যাট মেক সেন্স, আই আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট। যখন আপনি কারো কথা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন এবং বুঝেছেন, সেই জন্য আপনি এই কথাটা বলতে, দ্যাট মেক সেন্স, আই আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট, আমি তোমার পয়েন্টটাকে বুঝতে পেরেছি। এই কথাটা বলার জন্য এটা বলতে পারেন। নেক্সট দেখুন 12 নাম্বার, আই কুড নট এগ্রি মোর, আমি এর থেকে বেশি একমত হতে পারছি না, মানে একমত হওয়ার আর নেই। আই কমপ্লিটলি, টোটালি এগ্রি, আমি তোমার কাছে টোটালি এগ্রি। আই কমপ্লিটলি এগ্রি, আই টোটালি এগ্রি, এটাকে আপনি বলতে পারবেন আই কুড নট এগ্রি মোর। যখন আপনি এটা বলবেন তখন আপনার ইংলিশটা আরো স্মার্ট হয়ে উঠবে। এরপরে দেখুন, এট দ্য এন্ড অফ দ্য ডে, দিন শেষে, কি ফাইনালি, আলটিমেটলি, কি সুন্দর ওয়ার্ড না? at the end of the day, in other words, to explain differently। যখন আপনি অন্য কোনো প্রন্থাতে কাউকে বুঝাতে চাচ্ছেন তখন বলবেন in other words, to explain differently। and the 15th one, long story short, লং স্টোরি শর্ট মানে শর্টলি, ব্রিফলি। যখন আপনি ব্রিফলি কাউকে কিছু বুঝাতে চাচ্ছেন তখন এই ফ্রেজটা আপনি ব্যবহার করতে পারবেন। এখানে আমি আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য একটি লাইন লিখে রেখেছি, দ্য রাইট ওয়ার্ডস এট দ্য রাইট টাইম ক্যান চেঞ্জ ইউর কনভারসেশন এন্ড কনফিডেন্স। হ্যাঁ, ইয়েস, যদি আপনারা এগ্রি হয়ে থাকেন এবং এই ভিডিও থেকে কিছু হলেও, একটু হলেও যদি শিখে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার দাও এবং এখনই সাবস্ক্রাইব করো। তোমাদের ভাই নেক্সট পরবর্তী এপিসোড নিয়ে খুব শীঘ্রই আসছে। ধন্যবাদ।